নমস্কার, আমি চিত্রশিল্পী সুদেষ্ণা চক্রবর্তী। এতদিনে আপনারা আমাকে চিনে গেছেন। আজকে অনেক দিন পর সান্ধ্য আড্ডাতে এলাম। আজকে কবিতা পাঠের আসরে আপনাদের একটা কবিতা পাঠ করে শোনাই। জয় গোস্বামীর কবিতা ফুটকড়াই। আমরা সময় নষ্ট না করে আগে কবিতাটা শুনে নিই। এখনকার বাচ্চাদের প্রবলেম নিয়ে উনি লিখেছিলেন। ভীষণ হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটা কবিতা এবং ভীষণ বাস্তব। আমরা শুনি। ফুটকড়াই, জয় গোস্বামী। পরীর পাশে পরীর বোন দাঁড়িয়ে আছে কতক্ষণ। জ্বর থেকে তো উঠল কাল, রোদের তাপে মুখটি লাল। লম্বা লাইনে স্কুলের, দাও দারোয়ান গেট খুলে। পরীর পাশে পরীর মাও বলছে, ঠাকুর রোদ কমাও। আবার অসুখ করবে ওর, নষ্ট হবে 1 বছর। বয়স কত, বয়ক্রম, সেসব ভাবার সময় কম। ভর্তি হবার জন্য আজ টেস্টে বসাই পরীর কাজ। পরী তো নয়, পরীর বোন, 5 বছরের কম এখন। এদিক তাকায় ওদিক চায়, গরু বসছে গাছতলায়, একটা কুকুর দৌড়ে যায়। ট্যাক্সি গাড়ি পাশ কাটায়, গাড়ি থামায় নীল পুলিশ। কী ভাবছিস রে, কী ভাবছিস? ABCD 1 2, আর ভুল করিস না খবরদার। ভুল করিস না লক্ষ্মীটি, ছি দেবে কাক পক্ষীটি। ভুল করিস না ধরছি পায়, মা কি করে মুখ দেখায়। না যদি পাস অ্যাডমিশন, কোন চুলোতে যাই তখন? পাশের বাড়ির বাপটুও দেখবি কেমন দেয় দুও। চায় না তো মা আর কিছুই, নম্বর চায় আনবি তুই। নাম হবে তোর খুব বড়, নামের পাশে নম্বরও। বাড়তে বাড়তে 700 মন, না হবে তোর যতক্ষণ। দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থাক, লাল সাদা আর নীল পোশাক। পরীর দিদি পরীর বোন, কতক্ষণ আর কতক্ষণ। ওই খুলেছে, ওই তো, চল। রোদ পোড়া সব পরীর দল, টুম্পি টিম্মা মম টোকাই, মাথায় মাথায় পিন ঢোকাই। ফুটকড়াই ফুটকড়াই, ঠিক ডাটা ঠিক ফিট করাই। ব্যাস হয়েছে প্রোগ্রামিং, তিরিং বিড়িং তিরিং বিং। বন্ধ এখন চড়ছে চল, কোর্সে কোর্সে এগিয়ে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, মাথার ওপর জাঁতার কল। ফুটফুটে সব ছাত্রীদল, ছাত্রদল, চল রে চল। এই তো চাই ফুটকড়াই। ভীষণ বাস্তব। এখনকার বাচ্চাদের পড়াশুনো, তাদের গার্জেনদেরও সামনে থেকে তো দেখি ভীষণ রকম নম্বর চাই আর নম্বর চাই। স্কুলও তাই, নম্বর চাই। সুতরাং ভীষণ বাস্তব একটা ছবি উনি তুলে ধরেছেন কবিতার মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও একটা কবিতা আজকে আমরা শুনে নিই। সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি, আর এক হৃদয় ছোঁয়া কবিতা পাঠ করে শুনিয়ে দিই আপনাদের, আর আমরা অন্য একটা জগতে চলে যাই। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখে জল ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব।
নিজের মাকে, মাতৃভূমিকে ভীষণ রকম ভালোবাসার কথা কবি জানিয়েছেন। আজ ছোট্ট করে একটু আসরে এলাম। হ্যাঁ, একটু মাঝে মাঝে বিঘ্ন ঘটছে নানা রকম কারণে এবং শারীরিক কারণেও। তো বহুদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হলো। কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে আমাকে বোঝাবেন, আর এভাবেই আমার সঙ্গে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। আমি সুদেষ্ণা শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।